আচ্ছা আদনান, তুমি লাস্ট ভিডিওতে যে কথাগুলো বললা, তারপরে অনেকেই মেসেজ দিয়েছে আর অনেকেই জানতে চেয়েছে যে ইউনিভার্সিটি চুজ করার সময় কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। আচ্ছা, ইউনিভার্সিটি চুজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হয় যে ইউনিভার্সিটির আসলে কোথায় আর সাবজেক্টটা কি। আমরা আসলে একটা জিনিস ভুল যেটা করি, সাবজেক্টটা আমরা ঠিকমতো চুজ করতে পারি না। যে কোনো একটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা ধারণা থাকে আমাদের যাইতে পারলেই হয়েছে। সো ওই স্টুডেন্টের ক্যাটাগরি আলাদা জিনিস। আর হচ্ছে যারা সাবজেক্ট চুজ করে আসলে পড়তে আসে, আমি যেটা বলবো ওদের সাবজেক্ট ক্রাইটেরিয়াগুলো টোটালি আলাদা। আমরা দেশে যেভাবে পড়ছি বিজনেস রিলেটেড নিয়ে, এ দেশে টোটালি আলাদা। তো আমি যেটা সাজেস্ট করব যে আগে সাবজেক্টটা একটু ভালো মতো দেখতে, যে আসলে ওরা কি পড়ায় বা এখানে যারা পড়ছে এই সাবজেক্টে তাদের থেকে একটু এক্সপিরিয়েন্সটা নেওয়া, যে সাবজেক্টটা আসলে কি জিনিস। কারণ একটা সাবজেক্টের একটা নাম যেমন এমএসসি ম্যানেজমেন্ট দেখে আপনি মানে বোঝার কোনো উপায় নাই যে এর ভিতরে আসলে কি কি আছে। কারণ এটার ভিতরে হচ্ছে কি আমাদের 6টা হচ্ছে গিয়ে কোর্স থাকে, 6টা আর কি কোর্স থাকে। এই 6টা কোর্স নিয়ে আর কি পড়তে হয় 1 বছরে আর কি। আচ্ছা, ধন্যবাদ আদনান। এখন আমাকে স্পেসিফিক ভাবে যে লোকেশনের ব্যাপারটা তুমি শেয়ার করলা, ওইটার ব্যাপারে বলবা। সেটা হচ্ছে ইউকেতে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কোনো বাংলাদেশি স্টুডেন্ট আসলে লোকেশন চুজ করার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়, বা কোন লোকেশন চুজ করলে ওর ভালো আর্নিং হবে বা অ্যাকোমোডেশনটাও ভালো হবে। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা স্টুডেন্টের জন্য। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম, আমি নাম উল্লেখ করব না, ম্যাক্সিমাম এজেন্সিগুলোর একটা মাইন্ড সেট আপ থাকে যে স্টুডেন্টকে পাঠাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, আসলে ভার্সিটিগুলো আসলে কোথায় এটা আসলে ওরা কিন্তু নিজেরাও জানে না। কারণ ওরা, আমি যতটুকু জানি কোনো এজেন্সি এখানে আসে না। সো আমি যেটা মনে করি যে এজেন্সি যে ভার্সিটিগুলো অপশনসগুলো দেয়, যে এই ইউনিভার্সিটিগুলো, তো আপনি হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো আসলে নিয়ে গোত্র করা উচিত যে এই ইউনিভার্সিটিটা লন্ডন থেকে কত দূর। কারণ আমাদের এখানে মূল কাজের স্থানটা হচ্ছে লন্ডনে। আচ্ছা, কেউ যদি লন্ডনের বাইরে থাকে তার কাজ পাবে কিনা, বা পেয়ে থাকে কিনা, বা আর্নিং হয় কিনা? এমন না যে পায় না, বাট অপরচুনিটি বলে একটা কথা আছে, লন্ডনে কাজের অপরচুনিটিটা অনেক বেশি। যেমন অনেকে আছে সাউথ ওয়েলসে থাকে, বার্মিংহামে থাকে, লুটনে থাকে, ওইখানের কাজের পরিমাণটা খুবই কম। তো আমাদের ইউনিভার্সিটি ম্যাক্সিমাম এই স্টুডেন্ট থাকে হচ্ছে লন্ডনের দিকে। আমাদের ইউনিভার্সিটিটা থেকে লন্ডন থেকে 34 মাইলস দূরে, যেটা আমার যেতে লাগে অলমোস্ট 2 ঘন্টা প্লাস। আচ্ছা, এই ব্যাপারটা তোমার ইউনিভার্সিটি চুজ করা, এখন তুমি যখন আসছো, এখন তুমি আসলে কোন ইউনিভার্সিটি চুজ করতা, বা আমি তুমি যদি যদি আসলে সব চুজ ব্যাপারগুলো করতাম, জানতা? হ্যাঁ, এটা লন্ডনের ভিতরে অনেক ভালো ভালো কিছু ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটির নাম বলতে হবে না, তার মানে তুমি বলতেছো যে অ্যাজ এ হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে লন্ডনের মধ্যে আসাটা বেস্ট বেস্ট। বেস্ট অপশন। কারণ হচ্ছে কাজের জায়গাটা লন্ডনের ভিতরেই, সেন্ট্রালের ভিতর থাকলে কাজের জায়গাও যেমন কাছাকাছি হয়, তেমনি ভার্সিটিটাও কাছাকাছি হয়। আর এইখানে সবাই কাজটাকেই বেশি প্রেফার করেন। ভার্সিটি মাস্টার্স আসলে ম্যাক্সিমাম 2 দিন কাজ থাকে, মানে ক্লাস থাকে, আর কাজটাই তো মেইন আসলে। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটা হচ্ছে টিউশন ফিসের ব্যাপারটা। যে আসলে কেমন টিউশন ফিস চুজ করে আসা উচিত? যে আমার ইউনিভার্সিটি অনেক ভালো, তো ভালো ইউনিভার্সিটির টিউশন ফিস সবসময়ই বেশি হয়, তো আমাকে কি ওইরকম আসা উচিত, না ওকে আমি লো টিউশন ফিজের আসবো, লন্ডনের মধ্যে আসবো, এরকম আসা উচিত? এটাও হচ্ছে কি, ওই যে এর আগে কথা বলছিলাম, এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনি কি এখানে পড়তে আসতেছেন নাকি কামাইতে আসতেছেন। দুইটা দুই জিনিস। এখন সে যদি পড়তে আসে তাইলে বলবো যে ইউনিভার্সিটি ভালোটাই চুজ করা উচিত। আর একটা ভালো সেক্ষেত্রে টিউশন ফিস তো বেশি টিউশন ফিস হয়। অবশ্যই বাড়বে, সাবজেক্টের উপরও টিউশন ফিস বাড়ে। আচ্ছা আর হচ্ছে, আর যদি বলেন যে পড়াশোনা ডাজেন্ট ম্যাটার শুধু আসবো, তাহলে লোক টিউশন ফিসের বহুত ইউনিভার্সিটি আছে, আসবেন, ওরা খুব বেশি প্যারাও দিবে না, কাজ করবেন আর টাকা কামাবেন। আচ্ছা, মানে ওদের পরীক্ষার সিস্টেমটা বা এখানে ম্যাক্সিমাম পরীক্ষার সিস্টেম হচ্ছে অ্যাসাইনমেন্ট বেস, সব হচ্ছে অনলাইনে হয়। আর তেমন কিছু না আর কি। কারণ ওরাও জানে বা বুঝে স্টুডেন্টরা আসে এখানে আর্ন করতে, তো ওদের এতটা চাপ দেওয়া যাবে না। সো ওরাও ওদের মানে পড়াশোনাটা এমন ভাবে মডিউল গুলো তৈরি করে রাখছে
যেন আমি সবাই বলবো পড়তে হ্যাঁ পারে। সবাই পড়তে, বাট আমি বলবো না এমনও কিছু কিছু সাবজেক্ট আছে যেটাতে আসলে পড়তে হয়, না পড়লে কখনো ওই সাবজেক্টে পাশ করা যায় না, আচ্ছা আছে এমন কিছু কিছু সাবজেক্ট আচ্ছা আছে। আচ্ছা, সবার একটা কমন প্রশ্নটা হচ্ছে যে আমি ইউকে থেকে ডিগ্রি করলাম, এরপরে আমি এই রিলেটেড জব পাবো কিনা। আসলে ওইটা কত ডিফিকাল্ট বা পাওয়া যায় কিনা সেটা যদি আমাকে একটু বলতে। ডিফিকাল্ট এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে লাকের উপরে, আর হচ্ছে তোমার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং, প্লাস তোমার কনফিডেন্স লেভেল কিরকম, তুমি আসলে এই দেশের তারপরে কালচার ইংরেজি জানার অনুযায়ী। একটা ব্যাপার আছে। অফকোর্স এটা তো অবশ্যই, মানে খুব ফ্রিকুয়েন্টলি এখানে মানে কথা বলতে হয় বা কথা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো বুঝতে হয়। তো এগুলো জানলে আসলে জব পাওয়াটা যায়, এমন না যে এখানে কেউ কোনো বাঙালি বা এশিয়ান যারা আমরা আছি এরা জব এখানে পায় না। এই সাবজেক্ট রিলেটেড অনেকে জব করতেছে বা পায়, বাট সবাই কম বেশি 60 to 70% স্টুডেন্টরা ওই অড জবগুলোই বেশি করে, কারণ এই জবে টাকা বেশি। ওকে, দাঁড়াও একটা পজ দিই।